তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিসর্জন যে নিশ্চিত সেটা উনি নিজেই তৈরি করে দিচ্ছেন। মুরলীধরে কিছু তৃণমূলের গুন্ডা তারা হামলা করেছে, এই বিষয়ে যদি ওদের ক্ষমতা নেই, দিনের বেলা আসবে, রাতের অন্ধকারে চোররা আসে, তো ওরা এসছে, ওরা চলে গেছে, তারপরে আমাদের যা ক্ষমতা আমরাও দেখিয়ে দিলাম 10 মিনিটের ভেতরে। আমরা যখন ঢুকলাম তখন ওরা পালিয়ে গেছিল। তো ওদের কতটুকু অস্তিত্ব বেঁচে রয়েছে? রাতের অন্ধকারে তৃণমূলকে আসতে হচ্ছে বিজেপি পার্টি অফিস। আমাদেরও নেতারা পার্টি অফিস যখন ঘেরাও করে লাইভ করে ভালো করে পৌঁছে দিন দুপুরবেলা গিয়ে ঘেরাও করতে পারে, কিন্তু আমাদের সেইভাবে আমাদেরকে নেতৃত্ব আমাদের শেখায় না। তো যাদের কালচার সেরকম তারা সেরকম করেছে। মানে এরপর তোমরা এদের বিরুদ্ধে কি স্টেপ? আমাদের নেতৃত্ব যেভাবে আমাদেরকে অর্ডার দেবে আমরা থানায় জানিয়েছি, এরপরে আমরা থানা ঘেরাও করব। আমরা লোকাল যে তৃণমূলের নেতারা যারা এগুলো করেছে, তৃণমূল যুবর, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এবং উত্তর কলকাতায় এটা প্রথম নয়, এর আগেও রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা এসে আমাদের পার্টি অফিসকে ঘেরাও করেছে। এর আগে তো আমরা গঙ্গা জল দিয়ে ভালো করে শুদ্ধিকরণ করেছিলাম, কারণ এরা তো এতজনের হত্যা করেছে, এতজনের রক্ত তৃণমূল খেয়ে নিয়েছে। এরা আমাদের পার্টি অফিসে এসে পার্টি অফিসটাকে তো পুরো শেষ করার চেষ্টা বারবার করার চেষ্টা করেছে। কিন্তু তৃণমূল আসছে, তৃণমূল আসুক, আমরা গঙ্গা জল দিয়ে আবার শুদ্ধিকরণ করব। আর দরকার পড়লে আমরা থানা ঘেরাও করব। যে নেতারা আসছে আমাদের বাড়িতে, আমাদের পার্টি অফিসে, তাদের বাড়ি ঘেরাও করব। উত্তরবঙ্গের এই বিপর্যয় পরিস্থিতি, গতকাল একটি প্রেস মিটে মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কার্নিভাল করলেন অথচ এখানে এলেন না কেন। উনি বলছে উনি যদি ওখানে আসতেন তাহলে ভিআইপি, মানে ওনাকে ভিআইপি হিসেবে ট্রিট করতে গিয়ে পুলিশ রেস্কিউ অপারেশন। দেখুন, একজন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি নিজে হচ্ছেন একজন পাবলিক সার্ভেন্ট, বাঢ় যখন এসছে, যখন বন্যা হয়েছে, বন্যায় হাজার হাজার উত্তরবঙ্গের আমাদের ভাই বোনেরা ঘর ছাড়া, তাদের কাজ, তাদের ব্যবসা বাণিজ্য, খেতি যা 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 ছিল সবকিছু ওদের বন্যায় ভেসে গেছে। সেখানে অন্যদিকে আমরা দেখলাম কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কার্নিভালটা তো জেনারেল ক্লাবের হয় না, ওর স্পেসিফিক 50-60টা ক্লাব আছে, তাদেরকে ডেকে ওগুলো করায়। তো সেগুলোতে উনি ব্যস্ত ছিলেন, নাচ গানে ব্যস্ত ছিলেন। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিসর্জন যে নিশ্চিত সেটা উনি নিজেই তৈরি করে দিচ্ছেন। আজকে উত্তরবঙ্গের মানুষের পাশে ওনাকে গিয়ে দাঁড়ানো উচিত ছিল, উনি তো সেটা পারেননি। কিন্তু আমাদের বিজেপির নেতা মন্ত্রীরা, আমাদের সাংসদ বিধায়করা যখন গিয়ে মানুষের সেবায় কাজ করেছেন, খগেন মুর্মু, শঙ্কর ঘোষ সহ আমাদের ওইখানকার জেলা প্রেসিডেন্ট, মোর্চা প্রেসিডেন্ট, তারা যখন মানুষের সেবায় কাজ করেছেন, সেখানেই গুন্ডা, মোস্তান, চোর চোট্টা, হারামজাদারা এসে আমাদের নেতাদের বিরুদ্ধে উল্টো পাল্টা তাদের উপর মারধর করেছেন, তাদের হুমকি দিয়েছেন। এবং এখনো আমরা চারিদিকে দেখছি আমাদের কেন্দ্রীয় বাহিনীদের উপরও আক্রমণ করা হয়েছে। এই কোন বাংলায় থাকছি আমরা, যেখানে কেন্দ্র বাহিনীদের নিরাপত্তা নেই, নেতাদের নিরাপত্তা নেই, কর্মীদের কিভাবে নিরাপত্তা থাকবে? তো রাজ্যের অবস্থা এরকমই, রাজ্যের হাল পুরোপুরি বেহাল। মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলেন যে কলকাতার যে জল জমাটের যে সমস্যা সেটা আমরা 99% আমরা রিজলভ করে দিয়েছি, কিন্তু এখনো কলকাতায় 3 ঘন্টা জল বৃষ্টি হলে চারিদিকে জল জমে যায়। আর আমরা যা দেখলাম দুর্গাপুজোর 5 দিন আগে 21 জনের মৃত্যু হয়েছে। তো এগুলোর দায়ী হচ্ছে নিজেই একমাত্র এখানকার কালপ্রিট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি ধামা চাপায় ব্যস্ত থাকেন। সে আরজিকার হোক বা বাকি বিভিন্ন ঘটনা, উনি ধামা চাপা করতেই ব্যস্ত থাকেন। যখন দক্ষিণবঙ্গে জল জমেছিল তখন উনি বলছিলেন ডিভিসি জল ছেড়েছে, আর যখন উত্তরবঙ্গ তখন বলছে ভুটান সিকিম থেকে জল। ওনার মাথা খারাপ হয়ে গেছে। 3-4 মাস আছেন উনি, এখন 3-4 মাস সময়টা কাটাচ্ছেন। দেখুন, আমাদের নেতৃত্ব বলছে তো যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, একদম নিশ্চিত আছে তৃণমূলের বিসর্জন। মানে মানুষের যখন মাথা খারাপ হয়ে যায়, যখন গদি যখন হাত থেকে চলে যাওয়ার একটা টাইম চলে আসে, তখন এইগুলোই করে বেরোন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেটাই ইঙ্গিত দিচ্ছেন। আর আগামী দিনে দেখুন, জেনারেল পাবলিক রাস্তায় বিজেপির পতাকা নিয়ে হয়তো নামছেন না এখন, কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের রেসপেক্ট, মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ভালোবাসেন, বিজেপিকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। সাধারণ মানুষ চুপচাপ বুথে গিয়ে বিজেপিকে ভোট দেবেন, সেটা মানুষ ভালো করে জানেন। কারণ এই চোরেদের বিরুদ্ধে একমাত্র বিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে।
তাই এখানকার মানুষ অনেক ম্যাচিওর, যথেষ্ট ম্যাচিওর, শিক্ষিত। আমাদের বাঙালি ও বাঙালি, হিন্দু মুসলিম যত সমস্ত ধর্মের লোকেরা আছেন তারা যথেষ্ট ম্যাচিওর। আগামী দিনে মমতা ব্যানার্জিকে বাংলাদেশে কিভাবে তাড়াবেন এখানকার জনগণ, সেটার জন্য মানুষ প্রস্তুত আছে। খগেন মুর্মুর এক্সট্রা রিপোর্ট আমরা সবাই দেখেছি যে চোখের নিচের হাড় ভেঙেছে, অথচ মমতা ব্যানার্জি বলছে ওটা কোনো ব্যাপার না, কানের পাশে একটু লেগেছে আর ডায়াবেটিস আছে, সেরে যাবে, হেও করে দেবে। আরে ওনাকে জয় শ্রীরাম স্লোগান দিলে উনি বলেন গালাগাল দিচ্ছে। ইলেকশনের আগে ওনার পা ভেঙে যায়, মাথা ফেটে যায়। তো আপনি কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে ভালো কিছু এক্সপেক্ট করা যাবে না। উনি খগেন মুর্মুকে যে দেখতে গেছিলেন সেটাতেও রাজনীতি আছে। উনি বাধ্য হয়ে গেছেন, মানে আমি পোস্ট করেছিলাম ফেসবুকে যে ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। ওনার এত ভয়, সে ভয়ে বাধ্য হয়ে এখানে ওনাকে যেতে হয়েছে। শঙ্কর ঘোষ তো মানা করে দিয়েছিলেন, কারণ খগেন মুর্মু তো কথা বলতে পারছিলেন না, তো বাধ্য হয়ে এখানে জোর জবরদস্তি এখানে ঢুকে গেছেন। দেখুন এগুলো করে তৃণমূল কংগ্রেস এবার যদি ভাবেন 2026-এ উনি আসনে আসবেন, সেটা হবে না। এখানে আমরা দেখুন ফ্লাড এসছে উত্তরবঙ্গে, জেনারেল পাবলিক যারা যাচ্ছে তারা ভারতীয় জনতা পার্টি, আমরা যুব মোর্চার পক্ষ থেকেই এই ডোনেশনটা নিচ্ছি, ত্রাণ সংগ্রহ করছি। জেনারেল পাবলিক গিয়ে আমাদেরকে হেল্প করছে, মানে আমাদের পতাকা দেখে হেল্প করছে। আর আমরা রাস্তায় যখন নামি না, আমাদেরকে চোর চোর বলে না। আমরা বিজেপির সৈনিক, আমরা নরেন্দ্র মোদীজির সৈনিক, আমরা শ্রমিক ভট্টাচার্যের সৈনিক, আমরা শুভেন্দু অধিকারীর সৈনিক, আমরা অমিতাভ চক্রবর্তীর সৈনিক। তো আমাদেরকে কেউ চোর চোর বলে না। আমরা যখন মানুষের সেবায় রাস্তায় নামি, মানুষ আমাদেরকে সাপোর্ট করে। আরো দক্ষিণবঙ্গে যখন একের পর এক মৃত্যু ঘটছিল বৃষ্টির পর, তখন উনি বললেন পরিবারকে 2 লক্ষ টাকা আর হোমগার্ডের চাকরি। এবারও সেম 5 লক্ষ টাকা আর হোমগার্ডের চাকরি। আরে সে তো দেখুন, ধর্ষণ হলেও উনি একটা অ্যামাউন্ট বেঁধে দিয়েছেন। রাজ্যে ধর্ষণ হলে উনি একটা অ্যামাউন্ট বলে দেন, কিন্তু একবারও এটা বলেন না পুলিশকে যে ওই বোনের ধর্ষণ হয়েছে, আগে যে কালপ্রিট গুলো আছে তাদেরকে অ্যারেস্ট করে ফাঁসিতে দাও। আজকে উনি উত্তরপ্রদেশ আর বিহারের উপর কোশ্চেনিং করেন। উত্তরপ্রদেশ আর বিহারে এই সমস্ত কিছু কাণ্ড হলে ওখানকার সরকার আগে শুট করবে, কথা পড়ে, মুআবজা পড়ে, কিন্তু আগে শুট করবে যারা কালপ্রিট, যারা রেপিস্ট, যারা দেশদ্রোহী। কিন্তু এখানে কি, এখানে যারা রেপিস্ট তাদেরকে আরো বাঁচানোর জন্য আরজি কারের মতো মামলাকে ধামাচাপা করা হয়েছে। এখন তাদের নেতারা সিবিআই কে বলা হয়েছিল, অমুক করা হয়েছিল, তুমুক করা হয়েছিল। আরে মানুষ এটাও জানে, তোমাদের তৃণমূলের কিছু দুষ্কৃতীরা হসপিটালে ঢুকে ইনভেস্টিগেশন করার জিনিসপত্র সব ভাঙচুর করেছিল, তারপরে কি ইনভেস্টিগেশন করবে? তো মানুষ জানে, বললাম তো, মানুষ যথেষ্ট ম্যাচিওর। এখানকার সাধারণ মানুষ আগামী 2026-এ বিজেপিকে আনার জন্য এখানে প্রস্তুত, আর মানুষ যথেষ্ট ভালোবাসেন বিজেপিকে। প্রস্তাব পাচ্ছি 355 ধারা জারি করার জন্য হাইকোর্টে গেছিল, কি মনে হয় রাষ্ট্রপতি শাসন জারি? আপনি ভাবুন না, যে রাজ্যে এমপি এমএলএদের এই অবস্থা, সেই রাজ্যের বিরোধী দলের কর্মীদের কি অবস্থা হতে পারে? আজকে খগেন মুর্মু কি করতে গেছিলেন ওখানে? সাধারণ মানুষের জন্য সেবা করতে গেছিলেন, ত্রাণ বিলি করতে গেছিলেন। সেখানে তৃণমূলের দুষ্কৃতীরা এসে, তৃণমূল তো কাজ করেননি, প্রথম দিন থেকে তৃণমূলের কোনো নেতা এখানে ছিল না, কেউ ছিল না ওখানে। যখন বিজেপি, আমাদের খগেন মুর্মু, আমাদের শঙ্কর ঘোষ ওখানে উপস্থিত হলেন, সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঝাল লেগে গেল। মুখ্যমন্ত্রীর ইশারায় সেখানে গুন্ডা বাহিনীরা, সব কিন্তু একটা ধর্মের লোক, আপনি আইডেন্টিফাই করবেন। কেউ কিন্তু ওখানকার সাধারণ বেঙ্গলি আমাদের ভাইরা কেউ নেই, তারাই কিন্তু এটা করেছে। তো বিজেপিকে যদি আপনারা ভাববেন গুলি দিয়ে, গুন্ডা দিয়ে, ডান্ডা দিয়ে, মোস্তানদের দিয়ে আটকে দেবেন, সেটা হবে না। 21-এর পরে অনেক চেষ্টা করেছেন, আঙুল কেটে দিয়েছিল তৃণমূলের দুষ্কৃতীরা, হাত ভেঙে দিয়েছিল, মাথা ফাটিয়ে দিয়েছিল, তবু তো আমরা বিজেপিটা করছি। তো আমাদেরকে এই গুন্ডা মোস্তানকে দিয়ে আটকাতে পারবেন না। সাধারণ মানুষ 2,30,00,000 ভোট বিজেপিকে দিয়েছিল। আমরা এখানকার প্রধান বিরোধী দল, এসআইআর লাগু হোক, বিজেপি এখানে আসছে। মানুষ বিজেপিকে যথেষ্ট ভালোবাসে। মমতা ব্যানার্জি বলছে বিরোধী শিবিরের যে নেতারা উত্তরবঙ্গে ছিল তারা 30-35টা গাড়ি নিয়ে ফটোশুট করতে গেছিল। আরে সেটা তো আমি আপলোড করেছি। ওইখানে দেখুন আরএসএস, এবিভিপি, বিজেপি সমস্ত সংগঠনের লোকেরা এখানে রাস্তায় নেমে মানুষের সেবায় কাজ করেছেন। ঠিক আছে, ওইখানকার মোর্চা, মন্ডল, জেলা প্রেসিডেন্ট, আমাদের এমপি এমএলএ সবাই কাজ করেছেন। খগেন মুর্মু, শঙ্কর ঘোষ, মনোজ টিগ্গা, যত এমপি এমএলএ সবাই কাজ করেছেন। কিন্তু মমতা ব্যানার্জিকে তো ম্যানিপুলেট করতে হবে। উনি তো 0% কাজ করেছেন ওখানে, তো সেটার জন্য কিছু তো বলতে হবে মিডিয়ায়। এগুলো বলছেন ছবিবাজি করতে উনি যান, ছবিবাজি করতে উনি যান বলেই আগে প্রায়োরিটি দিয়েছেন উনি
কার্নিভালকে তার দুদিন পরে উনি ওখানে পৌঁছেছেন। তো লজ্জার বিষয় মুখ্যমন্ত্রীর জন্য। উনি একজন নির্লজ্জ মানুষ, মরলেও উনি মানুষের পাশে দাঁড়াবেন না, একটা ধর্মকে ব্যবহার করে উনি এখন আসনে বসে রয়েছেন। আমি আপনার চ্যানেলের মাধ্যমে তাদেরকেও বলবো, এই মহিলাকে কিন্তু আর একটা ভোট দিও না। এনারা আপনাকেও ব্যবহার করে কোনোদিন আপনাকেও লাথি মারবে, কারণ ইনি কিন্তু বিশ্বাসের যোগ্য না। মমতা ব্যানার্জি এমনও দাবি তুলছে যে প্রধানমন্ত্রী নাকি একটা পয়সাও দেয় না বাংলায় ত্রাণের জন্য। বাংলায় ত্রাণের জন্য একটা পয়সা দেয় না। বাংলার জন্য কিছুদিন আগেই দেখুন না, রেলওয়ে থেকে নিয়ে মেট্রো থেকে নিয়ে সাধারণ মানুষের জন্য এত কিছু তো দিচ্ছে, আর কি দেবে? আপনি হচ্ছেন স্টেট গভর্নমেন্ট, ইউ আর দ্য সিএম অফ ওয়েস্ট বেঙ্গল। আপনি কি করছেন? আপনি কার্নিভালে ডান্স করছেন আর বলছেন খিচ মেরি ফটো, খিচ মেরি ফটো। তো লজ্জার বিষয় হচ্ছে আপনাকে নিয়ে। আপনি কালীঘাটের টালি চালায় গিয়ে বসে এগুলো স্টেটমেন্ট দিন। মানুষ এখানকার, বললাম না, বারবার বলছি, যথেষ্ট ম্যাচিওর, শিক্ষিত এখানকার মানুষ। কেউ আর তৃণমূলকে ভোট দেবে না, তৃণমূলের পক্ষে কেউ নেই। দাদা একদম শেষ প্রশ্ন, প্যালেস্টাইন গাজাতে ত্রাণ পাঠাচ্ছে এসএফআই এরা, রাস্তায় নামছে তাদের জন্য, কিন্তু তখন নিজের রাজ্যের এরকম পরিস্থিতি, তখন কাউকে কেন রাস্তায় দেখা যায়? এসএফআই এর প্রশ্ন করলে আমার হাসি পায়। যখন আমাদের কেন্দ্রীয় বাহিনী অপারেশন সিন্দুর সাকসেসফুলি করে যখন ব্রিটেন চলে এসেছিল আমাদের ভারতবর্ষে, তখন এই এসএফআই আর লাল পার্টির কিছু 2-4 জন নেতারা, চায়নার দালাল, এরা মৌলালিতে এসে এদের মাথায় ব্যথা, পেটে ব্যথা যে পাকিস্তানে কেন জল বন্ধ হয়ে গেছে। মৌলালিতে আমাদের সজল ঘোষকে অ্যারেস্ট করা হয়েছিল। তো এই রাজনৈতিক দল যার অস্তিত্ব নেই পশ্চিমবাংলায়, এর প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। এর প্রশ্নের উত্তর যদি আমি দিই, তো এই নাকু সেকু যারা আছে, চায়নার দালাল, মাঝে মাঝে চটিও চেটে নেয়, যারা বলেন যে আমরা এখানে কুস্তি করছি আর দিল্লিতে দোস্তি করে বিজেপির বিরুদ্ধে লড়াই করে, সেই রাজনৈতিক দলকে নিয়ে আমি একটা উত্তর দেবো না। তারা হচ্ছে অস্তিত্বহীন, বাংলায় ওদের কোনো অস্তিত্ব নেই। ধন্যবাদ।